নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। জসপ্রীত বুমরাহের জন্য ক্রিকেটারদের বেতন কাঠামো বদলে যেতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডে। চলতি মৌসুমে কাঠামোয় একটি বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। A+ ক্যাটাগরি সরিয়ে দেওয়া হয়েছে, ফলে আগের তুলনায় 2 কোটি টাকা কম পাচ্ছেন বুমরা, আর সেই কারণেই আবার নতুন করে ভাবতে শুরু করেছে বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডে আগে 4টি ক্যাটাগরি ছিল: A+, A, B এবং C। A+ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারেরা বছরে 7 কোটি টাকা পেতেন। A, B এবং C ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা যথাক্রমে 5, 3 এবং 1 কোটি টাকা করে পেতেন বছরে। A+ ক্যাটাগরিতে তাদেরই রাখা হতো যারা 3টি ফরম্যাটেই ভালো খেলতেন। গত বছর পর্যন্ত বুমরাহের পাশাপাশি বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা এই ক্যাটাগরিতে ছিলেন, কিন্তু রোহিত ও কোহলির 2টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। জাদেজাও একটি ফরম্যাট খেলেন না, তাই তাদের নামানো হয়েছে। বুমরাহকেও এই ক্যাটাগরিতে নামিয়ে A+ ক্যাটাগরি তুলে দেওয়া হয়েছে, ফলে 7 কোটি টাকার বদলে বুমরাহ বছরে 5 কোটি টাকা পান। একই টাকা পান জাদেজা এবং শুভমান গিল। আরও কয়েকজন রয়েছে যারা ভালো খেলার পরেও কম বেতন পাচ্ছে, সেই কারণেই বেতন কাঠামোয় বদল হতে পারে। IPL এর 10 থেকে 12 দিন আগে ফের মুম্বাই ইন্ডিয়ান্সের শিবিরে পুরনো গুঞ্জন। এবারও কি সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্বে খারাপ ফল হবে 5 বারের চ্যাম্পিয়নদের? হার্দিককে ফ্রি হ্যান্ড দিতে এবারও মাঠের বাইরে রেখে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে রাখা হতে পারে রোহিত শর্মাকে। মুম্বাই ইন্ডিয়ান্স কোচ অন্তত তেমনই ইঙ্গিত দিলেন। শুধু তাই নয়, এবার যে রোহিত শর্মার পাশাপাশি সূর্যকুমার যাদবকেও ইম্প্যাক্ট ক্রিকেটার করা হতে পারে সেটাও ইঙ্গিত দিয়েছেন মহেলা জয়বর্ধন। রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স সাফল্যের শীর্ষে পৌঁছেছিল, কিন্তু 2024 সালের মেগা ইভেন্টের আগে নেতৃত্বের ব্যাট রোহিতের হাত থেকে নিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়। মুম্বাইয়ের বক্তব্য ছিল ভবিষ্যৎ ভেবেই ওই সিদ্ধান্ত, কিন্তু মুম্বাইয়ের ওই ব্যাটন বদল মসৃণ হয়নি। দলে একাধিক মহাতারকা থাকায় হার্দিকের কাজটা কঠিন ছিল, যে খুব একটা সাফল্যের সঙ্গে তিনি করে উঠতে পারেননি। এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে জয়বর্ধন বলেন, গত মরশুমে রোহিতের ছোটখাটো চোটাঘাত ছিল, সেটা ম্যানেজ করতে হয়েছে। তবে এবছর তাকে আরো অনেক বেশি সময় মাঠে রাখতে চান, তবে দরকার পড়লে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে ভাবা হতে পারে। মুম্বাই দলের সবাই অলরাউন্ডার, শুধু সূর্যকুমার যাদব এবং রোহিত দুজনেই ব্যতিক্রম। সুতরাং অধিনায়কের যখন দরকার পড়বে এই দুজনের দিকে তাকাতে হবে। ধোনিকে সম্মান জানাতে 2023 সালের 7 নম্বর জার্সি অবসরে পাঠায় BCCI। আর ধোনিকে 7 নম্বর জার্সি ছাড়ার কথা ভাবা যায়? ভারতের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল হয়েছিল থালা ফর আ রিজন। ধোনিকে 7 নম্বর জার্সি ছাড়া কল্পনাই করা যায় না, কিন্তু তার সম্প্রতি পোস্ট নিয়ে কিছু উদ্বেগ ভক্তরা। পোস্টে দেখা যায় 7 নম্বর জার্সি সরিয়ে 8 নম্বর জার্সি রেখেছেন ধোনি। সঙ্গে লিখেছেন, কিছু নম্বর চিরকাল সঙ্গে থেকে যায়, যেমন তার সঙ্গে রয়েছে 7 নম্বর, কিন্তু এবার 7-এর বদলে 8 নম্বর পড়বেন। কারণটা খুব তাড়াতাড়ি জানতে পারবেন, এইটুকুই লিখেছেন তিনি। তারপরেই জল্পনা শুরু। অনেকে মনে করছেন 8 নম্বর জার্সি পরে নামবেন রবীন্দ্র জাদেজাকে সম্মান জানাতে। CSK দীর্ঘদিন খেলার পর জাদেজা এবার রাজস্থান রয়্যালসে খেলবেন। চেন্নাইয়ে থাকাকালীন তিনি 8 নম্বর জার্সি পরতেন। আবার অনেকের মতে এটা কেবল বিজ্ঞাপনের প্রচার। সত্যিটা কি সেটা সময় বলে দেবে। বিশ্বকাপ খেলার স্বপ্ন কার্যত শেষ। ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পেলেন না নেইমার। সামনে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ। কোচ কার্লো আনসেলোত্তি এই 2 ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছেন সেটা বিশ্বকাপের কথা মাথায় রেখে। সেখানে ডাক না পাওয়ার অর্থ বিশ্বকাপের টিকিট হাতে না পাওয়া। নেইমারের ক্ষেত্রেও সেটাই মনে করা হচ্ছে। তবে এই দলে ডাক পেলেও এখনই বিশ্বকাপ খেলার আশা ছাড়ছেন না নেইমার। 27 মার্চ ফ্রান্সের বিরুদ্ধে এবং তারপর 1 এপ্রিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ। সেই 2 ম্যাচের জন্য ডাক পেয়েছেন 19 বছর বয়সী ফরওয়ার্ড এন্ড্রিক। নেইমার এখনো হাল ছাড়ছেন না। তিনি বলেন, তিনি হতাশ, কিন্তু লক্ষ্য থেকে সরছেন না। পরিশ্রম করে যাবেন, অনুশীলন করবেন, ম্যাচ খেলবেন, লক্ষ্যে পৌঁছতেই হবে। এখনো চূড়ান্ত নির্বাচন বাকি, তাই এখনো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন, বিশ্বকাপের খেলার স্বপ্ন দেখেন নেইমার। T20 বিশ্বকাপের আগে ঠিক যে দাবি বাংলাদেশ করেছিল, এবার ফুটবল বিশ্বকাপের আগেও একই দাবি করল ইরান। আমেরিকা নয়, নিজেদের ম্যাচগুলি তারা খেলতে চাইছেন মেক্সিকোতে। ইতিমধ্যে ফিফার সঙ্গে এই নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে ইরানের ফুটবল সংস্থা। তবে ফিফার তরফে এখনো কোনো ইতিবাচক ইঙ্গিত মেলেনি বলেই খবর। মার্কিন প্রেসিডেন্ট প্রচন্ড হুমকির পর আবার অবস্থান বদলে ইঙ্গিত দেয় ইরান ফুটবল দল। ইরান ফুটবল দলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে বলা হয়েছে, ইরান এখনো ফুটবল বিশ্বকাপ খেলতে চায়, আর ইরান খেলবে কিনা সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক করার কেউ নন। কারণ ফুটবল বিশ্বকাপ ফিফা আয়োজিত টুর্নামেন্ট, মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত নন।
আগামী 15 এবং 21 জুন লস অ্যাঞ্জেলসে যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়াম এবং 26 জুন সিয়াটেলে মিশরের সঙ্গে গ্রুপ পর্বে খেলা ছিল ইরানের। ইরান চাইছে তাদের গ্রুপের সব খেলা সরিয়ে দেওয়া হোক মেক্সিকোতে। শেষ মুহূর্তে এত ম্যাচ এক দেশ থেকে আরেক দেশে সরানো কার্যত অসম্ভব বলে মনে করছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, বলবে সময়ের কথা।